আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য touristbiri.com। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব চট্টগ্রাম সিটি ট্যুর এবং তারপরের দিন সীতাকুণ্ড ট্যুর। দেখা যাক আপনাদেরকে কি দেখাতে পারি চট্টগ্রাম সিটি থেকে। আর হ্যাঁ, একটা মজার জিনিস আছে চট্টগ্রামে, মজার খাবার খাবো। চট্টগ্রামের বিখ্যাত খাবার বলেন তো কি হতে পারে? চট্টগ্রামের বিখ্যাত খাবার মেজবানি। আমরা চেষ্টা করব চট্টগ্রামের সবচেয়ে পুরাতন যে দোকান মেজজান হাইলে আইউন এখান থেকে খাওয়ার। আর আপনাদেরকে পুরা ট্যুরের ট্রিপের ভিডিও ডিটেলস দেওয়ার চেষ্টা করব, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত টাকা খরচ হতে পারে ইত্যাদি। সো পুরা ট্যুরটি দেখতে থাকুন আমাদের সাথে। আমরা এখন যাব বাস কাউন্টারে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আসছি আবদুল্লাপুর শ্যামলী পরিবহনের বাস কাউন্টারে। রাস্তা খারাপ, এই কারণে হচ্ছে কাউন্টারের সামনে না যাই, আমরা হচ্ছে বাসের সামনে দাঁড়াই আসছে। আমাদের বাস ছিল সকাল 7:30টায়। এই হচ্ছে আমাদের শ্যামলী পরিবহনের গাড়ি, N.R ট্রাভেলস, নন এসি। গাড়ির অবস্থা খুব একটা ভালো না, দেখা মনে হচ্ছে পুরান গাড়ি। এই মুহূর্তে আমরা পার করতেছি ঢাকা শহর। আবদুল্লাপুর থেকে সায়দাবাদ যাব, তারপর সায়দাবাদ থেকে আমাদের গাড়ি চট্টগ্রামে যাবে। সকাল 7:40 আবদুল্লাপুর থেকে যখন আমাদের গাড়ি ছেড়ে যায় চট্টগ্রামের উদ্দেশ্যে, তখন আমরা চিন্তা করতেছিলাম যে আবদুল্লাপুর থেকে সায়দাবাদ যেতে না জানি কতক্ষণ সময় লাগে। ঢাকা শহর ওই সময়টাতে পার হওয়া অনেক বেশি কষ্টের হয়ে যায়। ট্রাফিক জ্যামের কথা আপনারা সবাই নিশ্চয়ই জানেন। তবে আমাদের ভাগ্য ভালো ছিল যে আমরা খুব একটা জ্যাম পাই নাই। আমরা সকাল 8:30টার মধ্যেই সায়দাবাদ পৌঁছে যাই। এই দেখুন, আপনারা নিজেরাই রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন। গাড়ি চলতেছে, বাট খুব একটা ট্রাফিক জ্যাম নেই বা ট্রাফিক নেই। রাস্তায় গাড়ি মোটামুটি কম ছিল। শনিবার সকাল দেখেই হয়তো এই অবস্থা। এই মুহূর্তে আমরা বাড্ডা আছি, রামপুরা ব্রিজের আগে। হ্যাঁ, রামপুরা ব্রিজে চলে আসছি। কিছুক্ষণ পরেই দেখা যাবে হাতির ঝিল, আর তার কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ সায়দাবাদ। আমাদের গাড়ি যখন সায়দাবাদ পৌঁছালো, তারপরেই আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে কিছুক্ষণ পরে দেখি যে কাশপুর চলে আসছে। সো ভাবলাম যে কাশপুর ব্রিজের একটু ভিডিও করি, কারণ নতুন ব্রিজটি হওয়ার পরে এই জায়গাটাকে অনেক সুন্দর লাগে। চলতে চলতে আমরা চলে এলাম মেঘনা সেতুতে। আপনারা দেখতে থাকুন মেঘনা সেতুর সৌন্দর্য, সাথে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের বিউটিফুল সিনারি। এই রোডেও চলতে গেলে অনেক ধরনের সিনিক বিউটি দেখা যায়, আর সবচেয়ে বেশি দেখা যায় বাস রেস। হাইওয়ে রোডে বাসে চলতে গেলেই মনে হয় যে রেসের মধ্যে আছে। এক একটা বাসকে টক্কর মারতেছে, কেউ কারোর পিছনে ছুটছে, বাউলি মারতেছে। এগুলো দেখতে ভয় লাগে, থ্রিল কাজ করে, বাট সবচেয়ে বেশি জিনিসটা হচ্ছে ভয়ই লাগে। কখন কি ঘটে যায় তা তো বলা যায় না, তাই অলওয়েজ সাবধানে চলাই ভালো। এবারে আসুন আমি আপনাদেরকে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য বাস সার্ভিস নিয়ে কিছু আইডিয়া দিই। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য প্রায় সব ধরনের বাস সার্ভিস আপনি পেয়ে যাবেন। বাংলাদেশের প্রেস্টিজিয়াস বাস সার্ভিস যারা প্রোভাইড করে থাকে তাদের সবারই ঢাকা থেকে চট্টগ্রামের বাস সার্ভিস আছে মোটামুটি। তাদের মধ্যে অন্যতম হলো হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সৌদিয়া পরিবহন, গ্রিন লাইন, সোহাগ, ইগল, ইউনিক, এসালম ইত্যাদি।
আমাদের আজকের জার্নিটি শ্যামলী পরিবহনের নন এসি বাসে। এবার আসুন ভাড়ার কথা বলি। নন এসি বাসের ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য বাস ভাড়া 580 টাকা। এসি ইকোনমিক ক্লাসের বাস ভাড়া প্রায় 800 টাকার মতো। আর বিজনেস ক্লাসের বাস ভাড়া শুরু হয় 1000 টাকা থেকে 1400 টাকা পর্যন্ত। সৌদি আসালামের মার্সিডিজ বেঞ্চের বিজনেস ক্লাস পেয়ে যাবেন 1000 টাকায়। হানিফ এন্টারপ্রাইজের ভলভো এবং অন্যান্য বাস সার্ভিসের হুন্দাই ওদের 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন। গ্রিন লাইন পরিবহন এবং সোহাগ প্রেস্টিজিয়াসের ডাবল ডেকার পেতে গেলে আপনাদেরকে পে করতে হবে 1400 টাকা। এছাড়াও ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন ট্রেন এবং বিমান। যেহেতু চট্টগ্রাম বাংলাদেশের বন্দর নগরী এবং দ্বিতীয় বৃহত্তম শহর, তাই আপনারা যোগাযোগের জন্য সব ধরনের সার্ভিসই পেয়ে যাবেন। কথা বলতে বলতে চলে আসলাম দাউদকান্দি ব্রিজের কাছে। এই ব্রিজ পার হলেই আমরা দেখতে পাবো দাউদকান্দি। দাউদকান্দি কুমিল্লার মধ্যে, আর কুমিল্লার কথা মনে পড়তেই ভিতরে শুরু হয়ে গেল কিচিরমিচির, কখন গাড়ি থেকে নামবো। কুমিল্লাতে সবাই কি করতে যেন নামে, যদিও আমার বাড়ি কুমিল্লা। তাহলে চলুন ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সিনিক বিউটি উপভোগ করতে করতে আমরা চলে যাই কুমিল্লাতে। Later. ঢাকা থেকে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো জার্নি শেষ করে আমরা চলে আসলাম কুমিল্লাতে যাত্রা বিরতিতে। শ্যামলী পরিবহনের নন এসি গাড়িগুলো হচ্ছে হোটেল নূরজাহানে যাত্রা বিরতি দেয়। এখন দেখি আমরা নূরজাহান থেকে কী খাইতে পারি। কোনো কিছু না খাই, চা তো অ্যাটলিস্ট খাবো। সকালবেলা নাস্তা করে উঠছিলাম, পেটে খুব ক্ষুধাও নাই যে কোনো কিছু খাওয়া লাগবে। হচ্ছে কুমিল্লার বিখ্যাত যাত্রা বিরতির জায়গা হোটেল নূরজাহান। যাত্রা বিরতির ফাঁকে সবাই একটু চা সিগারেট খেয়ে নিচ্ছে। এই হচ্ছে আমাদের আজকের ট্যুর পার্টনাররা সবাই। A few চট্টগ্রাম 1666 সালে মোগল সাম্রাজ্যের
much later. আমরা চলে আসছি চট্টগ্রাম শহরে। এখান থেকে দেখি কোথায় যাই। দেখতে দেখতে আমরা চলে আসলাম চট্টগ্রামের অলংকারে। আমাদের এই গাড়ি আমাদেরকে জিএসি মোড়ে নামিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু না, এই বড় গাড়িটি অলংকারের পরে আর যায়নি। পরে তাদের মিনি বাসে করে আমাদেরকে জিএসি মোড়ের কাছাকাছি নামিয়ে দেয়। নাকি মাছের গল্প আরেকবার? কি গল্প বলবেন? মাছের গল্প? আপনি বড় বাস থেকে মিনি বাসে নেমে মাছের গল্প বলতেছেন? পানি খাবে না? শ্যামলী পরিবহনের বাজে সার্ভিস। শহরের ভিতরে বড় গাড়ি ঢোকে নেই, তাই আমাদেরকে মিনি গাড়িতে করে শহরের ভিতরে ঢোকা হয়। চিটাগং শহরে ঢুকে আমাদের মনেই হয়নি যে আমরা ঢাকার বাইরে এসেছি, কারণ এখানেও যে পরিমাণ যানবাহন, সিএনজি, গাড়ি, রিক্সা ইত্যাদি আমাদের মেজান হাইলে আয়নের সামনে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার পিছনেই রেস্টুরেন্টটি, চট্টগ্রামের সেই বিখ্যাত